ইউসিবি এক্সট্রা রেগুলেশন ব্যাক টু বাইক। আমরা যাচ্ছি আজকে 10টা 200 কিলোমিটার রাইড দিতে। আমাদের সামনের সপ্তাহে হচ্ছে 200তম বাইক ফ্রাইডে। এটা উপলক্ষে আমরা 200 করে মারছি, 10টা টিম বেরোচ্ছি এবং এই রাইডগুলো আমাদের চলো ঘুরি 2 চাকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে। আমরা প্রত্যেকটা রাইডে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাইরের ডিস্ট্রিক্টগুলোতে যাচ্ছি, আমাদের কাছাকাছি ডিস্ট্রিক্টগুলোতে, কেউ কক্সবাজার, কেউ বান্দরবান, কেউ খাগড়াছড়ি, কেউ রাঙামাটি। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 3 পার্বত্য আছে এবং 3 পার্বত্যের সাথে আরও কিছু পার্বত্য রাইড আছে। তো আমরা এই পার্বত্য পছন্দ করি এর জন্য, এবং সামনে আমাদের 3 পাহাড় রাইড। সবাই আসবেন। এখন আমি পরিচয় করে দিচ্ছি কে কোথায় যাচ্ছে। সাজ্জাদ আর শরীফ কই যাচ্ছ? ইসলামপুর, কক্সবাজার। ভেরি গুড। আমাদের মহেশখালী যাচ্ছে ইকবাল ভাই, শারিয়ার আর বিজয়, বান্দরবান। আমাদের মুনির ভাই, আমি যাচ্ছি রাঙ্গামাটি। আমাদের নতুন মেম্বার গৌতম, কোথায় যাচ্ছ? আমাদের আরিয়ান ভাই, হাসি খুশি সদা, উনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি যে ফেনী রামগড়। ফেনী না, রামগড়, খাগড়াছড়ির একটা উপজেলা, রামগড়, ফেনী না। আর অর্ণব যাচ্ছে আমাদের, আমি যাচ্ছি নিভৃতে নিঃসর্গ। নিভৃতে নিঃসর্গ, এটা হচ্ছে যে আমাদের চকরিয়ার অন্তর্ভুক্ত। এরপর রাজ আর হচ্ছে আমাদের রাফি, সিন্ধুকছড়ি হচ্ছে খাগড়াছড়ির একটা উপজেলা। খাগড়াছড়ির উপজেলা না, খাগড়াছড়ি একটা ইউনিয়ন আমাদের। এরপর হচ্ছে এটা বাজি গেছে কেন, এরপর হচ্ছে ইয়া ভাই, ওসমান ভাই, ওসমান কোথায় যাচ্ছেন? লামা। ওসমান ভাই যাচ্ছে লামা। লামাটা হচ্ছে আমাদের বান্দরবানের একটা উপজেলার নাম। এরপর আমাদের এই 3 জন আমার সাথে যাচ্ছে। আমরা যাচ্ছি নানিয়ারচর। সো খেলা হবে। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি, আমাদের 200-র অর্ধেক টিম এদিকে যাচ্ছি। আমরা একটু পর আলাদা হয়ে যাব হাটাদারি থেকে। আমি যাব রাঙামাটির লাইনে, খাগড়াছড়ির লাইনে। তো আশা করি আমরা পারবো। সবার মনোবল খুব ভালো। সো থ্যাংক ইউ। স্টার্ট রেভোকেশন ব্যাক টু বাইক। এই নদী যেটা দেখা যাচ্ছে, ঠিক নদীর ওই পার হচ্ছে যে ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার কাড়া তারে দেখা যাচ্ছে। এই পার হচ্ছে বাংলাদেশ, ওই পার হচ্ছে ইন্ডিয়া। শুধু মাঝখানে আছে যে নদীটা, এই নদীটাই ভিন্ন নদীর। এটা হচ্ছে রামগড়ের পর। এখানে আমি আগেও মিষ্টি জায়গাটা খুব সুন্দর। রামগড় বাজার দেখা যাচ্ছে। দেখি আমরা দিক থেকে কোথায় যাইতে পারি। আমরা এখন মানুষেরই গায়জানা বাংলাদেশে একটা ব্যাগ দিলাম, কারণ অসুবিধা লাগবে গিয়ে আবার আমাদের গায়জানা একবার বিদায় দে মা। আসসালামু আলাইকুম। ইউসিবি 200তম ব্যাক ফ্রাইডে, মোহাম্মদ শরীফের ব্যাক ফ্রাইডে ছিল আজকে। এখানে 200তম ব্যাক ফ্রাইডে। আমরা এখন মুশকালের আদিনাথ ঘাটের কাছাকাছি, আর হয়তো 7-6 কিলোর মতো হবে। অনেক সুন্দর জায়গা, বিশ্রাম নিচ্ছি আমরা।
এদিকে দেখাও। সত্যি পাহাড়ের বন্ধ ফেদমন সামনে হিন্দি প্রায় 7-8 কিলো আসছি। এই যখন গন্তব্য নদী উঠতে আছে আরো উঠবার জায়গা বাকি আছে। একশো উঠতে আছে লাড়বো। পাহাড় আসসালামু আলাইকুম, আমরা বসে পৌঁছালাম। এটা দেখছেন মহেশখালী আদিনাথ ঘাট। আমাদের এখানে 200 কিলোর ইভেন্ট ছিল, এখানে শেষ করে আবার যাবো। অনেক সুন্দর প্লেস। আমাদের রাইড পার্টনার এরা অন্য জায়গায় যাবে, এরা এখন অন্য জায়গায় যাবে। এদের সাথে আবার আরেকটা ঘাট আছে, সেটাতে যাবো। ধন্যবাদ। সেই নানিয়ারচর খুবই চমৎকার জায়গা। আবার আসবো আমি, এবার টাইম নিয়ে আসতে পারি না। আর এদিকে হচ্ছে নানিয়ারচর, আর এদিকে যাদের দুজনের কথা না বললেই নয়, জায়েদ ভাই খুবই চমৎকার মানুষ, রাইড দিয়ে মজা পাচ্ছি। আর এটা হচ্ছে দুষ্ট আছে কিন্তু খুবই মজার ছেলে, এবং চেহারাটা হুবহু আমাদের মাসুদের মতো, যে বাংলা সাইকেল যে ডিম পাহাড় মেরেছিল, একদম 100-100 মাসুদের মতো চেহারা। সো থ্যাংক ইউ এক্সট্রা রেভলিউশন ব্যাক টু ভাই। যে 10টা চমকপুরি জায়গায় বাংলাদেশ দিচ্ছি, তো অর্ধেক শেষ। আমরা নানিয়ারচর এসে পৌঁছলাম, তবে অনেক কষ্ট হয়েছে। আমার 10 কিলোমিটার টাকা বজে ছিল, আমি দিতে ভুলে গেছি। তো ওনার হয়েছে 98 কিলো, আমার 80 কিলো। সমস্যা নাই, চালিয়ে দিল। তো আজকে একটু সবাই টায়ার্ড, রাতে ঘুমাই নাই। আর জায়েদ ভাই আছে, প্রথম রাইড জায়েদ ভাইয়ের সাথে খুব ভালো থাকছে। জায়েদ ভাই কেমন লাগছে কি বলেন? অনেক অনেক ভালো বলে আপনি ভাই, আপনি তো আমাদের গুণগত খুব ভালো থাকছেন, আপনার তো কেমন পাচ্ছেন? আর ওনার সামনে বাবু হবে, সবাই ওনাদের একটু দোয়া করবেন আর একটু আর আমরা আছি নানিয়ারচর। এই প্রথমবারের মতো আসলাম, তবে এখানে আমি একটা জিনিস থেকে অবাক হচ্ছি যে আদিবাসী থেকে বাঙালি বেশি। তো থ্যাংক ইউ ব্যাক টু। হ্যালো ইউসিবি স্টার্ট লোকেশন ব্যাক টু বাইক। আমরা এখন নানিয়ারচর যে ব্রিজটা আছে, এটার নাম আগে মুন্সি আব্দুল ব্রিজ ছিল, কোনো ব্যাপার না। তো আমরা এখন নানিয়ারচর শহীদ মিনার আর অন্যান্য যাবো না, আমাদের একটু বেরিয়ে যাচ্ছে। তো আবার অনেক ঠিক আছে। হ্যাঁ, কি অবস্থা, ফোলা খাই রাস্তার মধ্যে ঘুমাই যাই, এটা কোনো কথা বলেন? রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তার মধ্যে মানুষ ছবি তুলে ঘুমাইতেছে।